রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এখন একেবারেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে লাল সবুজের, সেই বাসের সামনে কিন্তু তিনি, আমি বলছিলাম বারবারই যে তিনি বাসের সামনে দাঁড়িয়ে এই যে অভিবাদন, অসংখ্য মানুষের সেই অভিবাদন আসলে গ্রহণ করা, তিনি হাত উঠিয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যে বিষয়টি, সেটি কিন্তু একেবারেই তিনি অব্যাহত রেখেছেন। অর্থাৎ কখনো কখনো তিনি দরজার সামনে দাঁড়িয়ে এই উৎসুক জনতার সঙ্গে হাত উঁচিয়ে আসলে এক ধরনের যে অনুভূতি বিনিময় সেটি তিনি করছেন, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সালাম বিনিময় যে করাটি, সেই ইশারার মধ্য দিয়ে তিনি সেটি করছেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বাসটির ঠিক সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। খুব ধীর গতিতে যাচ্ছে, যেটি বলছিলাম। মাঝে বারবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা চেষ্টা করছেন যে রাস্তাটিকে আসলে একটু ফাঁকা করে দেওয়ার জন্য। সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়ি বহর আছে, সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের গাড়ি আছে। আমরা এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই একটু দেখাতে চাই দর্শকদের, আমরা অনেকটাই বাস থেকে কিছুটা সামনে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছুটির দিন আজকে, তারপরেও সাধারণ মানুষ যারা রাস্তায় আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি। আমরা যদি একটু বলি যে টেকনিক্যাল মোড়, ঠিক এই মুহূর্তে আমরা আছি। ধীরগতিতে এগিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেটি আমরা টেকনিক্যাল মোড় পার হচ্ছি। খুব ধীর গতিতে আসলে এগিয়ে যাচ্ছে। উদ্দেশ্য গন্তব্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। কর্মসূচি, আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তার আজকের এই যাত্রাটি মূলত স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিন, দ্বিতীয় দিনের কর্মসূচি। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে, তিনি কিন্তু সেই গাড়িতে বসে, অর্থাৎ সেই বাসের সামনে বসে তিনি, যারা সামনে আছেন বাসের, তাদেরকে আসলে দু হাত দিয়ে একটু সরে যাওয়ার জন্য তিনি বারবার ইশারা দিচ্ছেন। এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাত উঁচিয়ে এই যে অসংখ্য অগণিত যে মানুষ রয়েছে রাস্তার চারপাশে, সেই মানুষদের তিনি সঙ্গে তিনি সালাম বিনিময় করছেন। যে মানুষদেরকে হাত উঁচিয়ে তিনি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন, তাদের যে অভিনন্দন, অভ্যর্থনা, অভিবাদন তিনি গ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তিনি অব্যাহতভাবেই কিন্তু ঠিক ওইভাবেই বাসটির সামনে কিন্তু দাঁড়িয়ে তিনি তার যে স্বভাব সুলভ, আমরা দেখতে পাচ্ছি হাত উঁচিয়ে তিনি দোয়া চাচ্ছেন। এমনটাও কিন্তু আসলে তার হাত ইশারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। হাত উঁচিয়ে তিনি মানুষকে, অগণিত মানুষকে, রাস্তার পাশের মানুষকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা বাসটির একদমই পাশে অবস্থান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দৃঢ়ভাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি অভূতপূর্ব চিত্র, একটা অন্যরকম দৃশ্য। এই যে উৎসুক মানুষ, সেই উৎসুক মানুষ একদম বাসের সাথে, বাসের দরজার সাথে দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হাত উঁচিয়ে শুভেচ্ছা, অভিবাদন গ্রহণ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, হাত উঁচিয়ে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন তিনি আসলে মানুষের মাঝে। আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। আসলে এমন একটি মুহূর্ত, এমন একটি অবস্থা নিঃসন্দেহে একজন নেতার জন্য অনেক বড় অর্জন, বাংলাদেশের প্রাপ্তি, সেটি তো বলাই যায়। আমরা সবসময় দেখেছি তিনি তার বক্তব্য, সভা, সেমিনারে তিনি যে কথাটি সবসময় বলেছেন, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, অর্থাৎ একজন রাজনীতিবিদ, একজন নেতার যে দেশপ্রেম, নিঃসন্দেহে সেটি আমরা তারেক রহমান, তার যে এই যে ফেরা, তার যে প্রত্যাবর্তন এবং মানুষের সঙ্গে তার যে আসলে যোগাযোগ, মানুষের সঙ্গে তার যে মনস্তত্ত্ব, সেটি নিঃসন্দেহে আসলে প্রমাণ করে। আমরা সেটি আসলে দেখছি। নিশ্চয়ই এই দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে, এমন শুভ প্রত্যাশা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনদের মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গেও আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আজকে কথা বলেছি। অর্থাৎ তাদের যে চিন্তা, তাদের যে বাসনা, সেটি কিন্তু আসলে একরকম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে ঘিরে। অর্থাৎ তার যে নির্দেশনা, তার যে চিন্তা চেতনা, সেই বিষয়গুলো আসলে তারা ধারণ করার চেষ্টা করছেন, তারা ধারণ করবেন, এমন একটা ব্রত প্রত্যয় এই নেতাদের মধ্যে রয়েছে। এমনটাও কিন্তু আমরা দেখেছি। একটু দেখাতে চাই দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাসকে ঘিরে, তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে, সেই বাসকে ঘিরে, অর্থাৎ দরজার পাশে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা, এবং তিনি হাত নেড়ে বারবারই আসলে বলার চেষ্টা করছেন, যেমন একদিকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে এটিও ইশারা দিয়ে, হাত দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছেন যাতে
রাস্তাটি একটু ফাঁকা হয়, অর্থাৎ রাস্তার সামনে না থাকতেও কিন্তু সেটিও তিনি আসলে বোঝাচ্ছেন। দুই পাশে দাঁড়িয়েই যে উৎসুক যে মানুষ জনতা আছে তাদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে গতকালও যে বিষয়টি দেখেছি, তিনি যখন বাংলাদেশে পা রাখলেন, প্রত্যাবর্তন করলেন, তখনও যে অবস্থাটি হয়েছে, তিনি বিমানবন্দর থেকে যে সেই 300 ফিটে যে সংবর্ধনার যে আয়োজনটি ছিল, সংবর্ধনার জন্য যে ব্যবস্থাটি ছিল, সেখানে যাওয়ার পথে যে উৎসুক যে মানুষ, যে উচ্ছ্বাস উদ্দীপনা জনতার, সেই তাদেরকে আসলে লক্ষ্য করে তার যে অবয়ব, তার যে ইশারা, সেটি আমরা আসলে লক্ষ্য করেছি। আজকেও সেই অব্যাহতভাবেই সেটি আছে। এখন আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমরা যদি একটু বলি, সেটি হচ্ছে মাজার রোড, যে রয়েছে মিরপুর রোডটি রয়েছে, যে মাজার রোড যে স্থানটি, জায়গাটি, সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি সেখানে ধীর লয়ে সেই দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দর্শকদেরকে একটু জানাতে চাই। এখানে আবার কখনো একটু কিছুটা ছুটে চলছে বহর, আবার কখনো কিন্তু একেবারেই ধীর গতি, কারণ মাঝে মাঝেই উৎসুক যে জনতা আছে তারা রাস্তার পাশে অনেকেই দাঁড়িয়ে, তারপর আবার কিছু আছে তারা রাস্তার মাঝখানে এসে, অর্থাৎ বাসের সামনে এসে বাসকে ঘিরে, অর্থাৎ যে বাসে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ আমরা এটাও দেখছি, দর্শক নিশ্চয়ই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে গাড়ি ভর্তি রয়েছে, অর্থাৎ যে বাসটিতে তিনি রয়েছেন, তারেক রহমান রয়েছেন, সেখানে কিন্তু একটা ফুলের শুভেচ্ছা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই যারা আছেন এখানে, যারা তারেক রহমানকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা আসলে তাকে একটু এক ধরনের ফুলের, অর্থাৎ গাড়ির মধ্যে যে ফুল ছিটিয়ে যে অভিবাদন জানানো, সেই অভিবাদনটিও, সেই চিত্রটিও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা মাজার রোড পার হচ্ছি। তারেক রহমানের গাড়িবহর মাজার রোড পার হয়ে সামনের দিকে ধীর গতিতে, ধীর লয়ে এগিয়ে যাচ্ছে, যেটি আসলে বলাই যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই যে দেশে ফেরা, দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে আসলে তার যে এই যে আশা, সত্যি নিঃসন্দেহে যে আশা, প্রত্যাশা, অপেক্ষা, প্রতীক্ষার যে বিষয়টি ছিল, সেই অবসান ঘটিয়ে তিনি যে এই যে দেশে ফিরলেন, এটি নিঃসন্দেহে আজকে আমরা বলতে পারি, গতকাল আজকে এই মুহূর্তগুলো আসলে নিঃসন্দেহে মানুষের কাছে মাহিন্দ্রক্ষণই আসলে মনে হচ্ছে। এই যে বিপুল যে সমাগম, বিপুল যে জন উৎসাহ, সেটি আজকেও আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে অনেক মানুষ যারা গতকাল আসলে সেই যে গণসংবর্ধনা যে রয়েছে, সেই সংবর্ধনায় গিয়ে তারেক রহমানকে একটু দেখা, সেটি হয়তো দেখতে পারেননি জনসমুদ্র, জনস্রোতের কারণে। এরকম অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা এসেছেন আজকে এই যে তার কর্মসূচি রয়েছে, এই কর্মসূচি তারা জেনেই তারা এসেছেন যে তাকে আরও একবার একটু দেখার জন্য, এক পলক দেখার জন্য। এমনটাও কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, অর্থাৎ তার যে ভীষণ রয়েছে, তিনি একটি মানবিক বাংলাদেশ, একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ার কথাটি বলেছেন। আমরা দেখেছি গতকাল তিনি যে উক্তিটি করেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এই যে উক্তিটি, অর্থাৎ মার্টিন লুথার কিং, আমরা জানি যে বিশ্ব নেতা, তিনি তারও এক বক্তব্যে বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ সেই যে সুর, সেই যে প্রতিধ্বনি, সেই ধ্বনিটি কিন্তু আসলে গতকাল তার বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি প্রথমে বক্তব্যের শুরুতে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, পরবর্তীতে আবার তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ এই যে পরিকল্পনার কথা তারেক রহমান জানিয়েছেন বিগত সময়গুলোতে বিভিন্ন সভা-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে, সেই বিষয়গুলির বাস্তবতার নিরিখে বাস্তব রূপ দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে তিনি সামনে এনেছেন। অর্থাৎ একজন নেতাই, যে আমরা দেখেছি যে রাজনৈতিক ইতিহাস যদি বিশ্ব পরিমণ্ডলে দেখি, সেই যুগে যুগে যে কিছু নেতাদের যে মন্তব্য, বক্তব্য একটি দেশকে, একটি জাতিকে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে ইতিহাসগুলো রয়েছে, নিঃসন্দেহে তারেক রহমানের যে উদ্যোগ, সেই উদ্যোগ তারেক রহমানকেও এরকম বিশ্ব রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস তিনিও আসলে গড়বেন, এমন একটা প্রত্যাশা সেটি আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে রয়েছে। অর্থাৎ তার যে ভীষণ রয়েছে, তিনি দেশকে আসলে কোথায় নিয়ে যেতে চান, তার যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু আমরা বারবারই দেখেছি তার বক্তব্য, বিবৃতিতে আসলে উঠে এসেছে। এখন গতকালের যে বার্তা, ঐক্যের বার্তা তিনি দিয়েছেন এবং সহযোগিতা তিনি চেয়েছেন, সকলের সহযোগিতা চেয়েছেন, যে ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে সহযোগিতা করলে, সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই এই দেশ,
অবশ্যই একদম বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, অর্থাৎ একদম একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, এমন একটি স্বপ্নের কথা, বাস্তব কথা কিন্তু আমরা বারবারই দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে দেখাচ্ছেন। অর্থাৎ তিনি যে যে শুধু বলার জন্য বলা না, শুধু প্রতিশ্রুতির বিষয় না, শুধু তিনি বাস্তবতার নিরিখেই আসলে তিনি বারবার এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এমনটা যদি দেখি যে বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণের পর্যায়ে নেতারা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় বলেছেন যে একটি জাতীয় সরকারও তিনি যে গঠন করবেন, সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অর্থাৎ সেই নির্বাচনে যদি জনগণের সমর্থনে ভোটে সুষ্ঠু ভোট নিঃসন্দেহে একটি প্রত্যাশার জায়গা রয়েছে সবার, সেটি বিএনপির পক্ষ থেকে বারবারই তারেক রহমান তিনি নিজেও আসলে বলেছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টি। তো সেই নির্বাচনে জনগণের সমর্থনে আসলে বিএনপি ক্ষমতায় গেলে, সরকারে আসলে যে জাতীয় সরকার গঠনের যে বিষয়টি, সেটি কিন্তু বারবারই আগে থেকেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ এই যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি দেশ যে গড়া, পরিচালনা করা, সেই বিষয়টি কিন্তু এসেছে। আমরা যদি একটু 5 আগস্টের পরের যে পরিস্থিতি আমরা দেখেছি, সেখানে এই যে এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের যে কিছু কার্যক্রম আমরা দেখেছি, সেই কার্যক্রমে একটি সংস্কার যে ইস্যুটি ছিল, সেটি বারবারই বলা হচ্ছিল যে এই যে বাংলাদেশের যে 54-55 বছরের যে বাংলাদেশ, সেখানে সংস্কার আসলে কতটুকু হয়েছে, আসলে সংস্কার হয়নি বলেই হয়তো বাংলাদেশের অবস্থা পরিস্থিতি হয়তো ওই আশানুরূপ জায়গায় পৌঁছায়নি। তো সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছিল, যে আলাপগুলো হচ্ছিল, সেখানেও কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে এই কথাটি বলা হচ্ছিল যে বিএনপি সংস্কার বিশ্বাস করে, বিএনপি নিঃসন্দেহে সংস্কার চাই। সেখানে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন যে গঠন করা হয়েছিল, সেই ঐকমত্য কমিশন থেকে যে ধরনের প্রস্তাবগুলো এসেছে, আসলে দীর্ঘদিন আলোচনা হয়েছে, সেখানেও যে বিষয়গুলো আসলে সামনে এসেছে আমরা দেখেছি, পরবর্তীতে সেটি একটি সামনে এসেছে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও আমরা দেখেছি দলগুলো সেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এমনটাও আমরা দেখেছি। তো সেখানেও যে বিষয়গুলো সামনে এসেছে যে একই ব্যক্তি কোনো দলের যে দুবার যে রাষ্ট্র ক্ষমতায় থাকা, প্রধানমন্ত্রী থাকা, সেটি থাকা যাবে না। এই যে সংস্কারে যে বিষয়গুলো এসেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্য, সেই বিষয়গুলো সংস্কার এসেছে। অর্থাৎ এই বিষয়গুলোর সঙ্গেও কিন্তু বিএনপি একমত পোষণ করেছেন। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বিভিন্ন সময়ে এই কথাগুলো বলেছেন, সংস্কার ইস্যুতে কথাগুলো তিনি বলেছেন। একটু দর্শক জানিয়ে রাখতে চাই, আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে যাত্রা আজকে সাভারে, সেই গাড়িবহরের সঙ্গে আছি আমরা। খুব দৃঢ় এগিয়ে যাচ্ছে যে বাসটিতে তারেক রহমান আছেন, সেই বাসটি আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী আছি, আমি আসলে আমি দেখতে পাচ্ছি বাসটি এখনো অনেকটাই, আমরা কিছুটা সামনে এগিয়ে আসলেও বাসটি ধীর গতিতে, তারেক রহমানকে বহনকারী বাসটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। একটু আমরা যদি বলি যে আমরা গাবতলী চলে এসেছি, আমরা গাবতলী একদমই যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালের ঠিক কাছাকাছি আছি, অর্থাৎ খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আসলে গাড়িবহর। আমরা গাবতলীতে অনেকটাই স্থির অবস্থায় আসলে বহরটি আছে, সেটিও দর্শক একটু জানিয়ে রাখি, কারণ একটু দেখাতে চাই অনেকটাই শীতের যে রাত, সেই জায়গায় কুয়াশাচ্ছন্ন যে বিষয় আছে, সেই জায়গা থেকেও যতটুকু আসলে ক্যামেরা দিয়ে দেখানো যায়, সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ দুই পাশে উৎসুক জনতা যেমন আছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি সেখানে শিশু, একদম কিশোর থেকে শুরু করে কিশোর, মহিলা, তারাও কিন্তু আসলে উৎসাহের সঙ্গে তারা আসলে রাস্তার পাশে আসলে দাঁড়িয়ে আছেন, যে একটি পলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখবেন। আমরা বলছিলাম যে এই যে মহাসড়ক, সেই আইল্যান্ড যে রয়েছে, সেই আইল্যান্ডেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে তারেক রহমানকে একটু দেখার জন্য, তাকে আসলে এক ধরনের অভিবাদন, অভ্যর্থনা জানানোর জন্য আমরা দেখেছি তারাও আসলে দাঁড়িয়ে আছে। এমনটা আসলে এমন একটি চিত্রই কিন্তু আমরা দেখছি গতকাল থেকেও আজকে, যেটি আসলে সময় ছিল যে 3টা থেকে 3:30টার মধ্যে সাভারে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, এমন একটি সময় দলের পক্ষ থেকে
যে সময়সূচি দেয়া হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এখন যদি বলি আসলে সেই সময় আর আসলে থাকেনি। তার কারণ হচ্ছে যে এখন 6:30 অতিক্রম হয়ে গেছে। ঘড়ির ঘড়ির কাঁটায় যদি বলি তাহলে বলতে হয় যে 6টা বেজে প্রায় 40 মিনিট এখন। অর্থাৎ আমরা এই যে বহরটি এখন আমরা গাবতলী কাছাকাছি, গাবতলী বাস টার্মিনালের কাছাকাছি আছি আমরা। ধীর গতিতে গাড়ি ভর্তি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময়ে যে কর্মসূচিগুলো আসলে ঘোষণা করা হয়েছিল সেটি আসলে সম্ভবপর হয়নি। তার কারণ একটি, যে এই যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এই যে একটি আশাকাঙ্ক্ষার জায়গা, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যে জায়গাটি রয়েছে, মানে একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যে আনন্দের যে জায়গাটি আছে সেইটা কেন্দ্র করেই মূলত দেখছি যে এই যে একটু ধীর গতিতে যাওয়া, তার যাত্রা পথে আসলে বিলম্ব হওয়া, এই হচ্ছে অন্যতম মূল যে বিষয় বা কারণটি। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও যে বাসটিতে আসলে মোটামুটি যাত্রা করছেন গতকাল থেকে আজকে, সেখানেও আমি তাকে দেখেছি উৎসাহ, যে তার যে উদ্দীপনাটি রয়েছে সেটিও আমরা দেখেছি তারেক রহমানের মধ্যে। যদি একটু বলি দর্শক, আজকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে যখন তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যান, অর্থাৎ সেই যে যে সমাধিস্থলে যে কমপ্লেক্সটি রয়েছে, অর্থাৎ যে ব্রিজটি রয়েছে সামনে শেরেবাংলা নগরে, সেখান দিয়ে হেঁটেই তিনি গিয়েছেন যে সেই শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে আমরা দেখেছি কিছু দূর হেঁটে যাওয়ার পরে তারেক রহমান আবার একটু ফিরে এসে এই যে অসংখ্য মানুষ, সেই মানুষদের হাত উঁচিয়ে যে তার ভালোবাসা ছড়িয়ে দেওয়া তিনি, আমি দেখেছি শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অর্থাৎ তার মধ্যে যে উৎসাহটা, তার মধ্যে যে একটি আলাদা অনুভূতি, সেটি আসলে নিঃসন্দেহে দেশপ্রেমের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একটু বলতে চাই যে গতকাল যখন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন তিনি বের হন, তখন আমরা দেখেছি তিনি যে দেশের মাটিতে পা রাখা, তিনি জুতোটি খুলে, অর্থাৎ একটু শিশির ভেজা ঘাসে তিনি একটু হেঁটেছেন এবং সেখান থেকে একটু মাটি হাতে নিয়ে তিনি আসলে দেশের মাটি তিনি স্পর্শ করলেন। অর্থাৎ এই যে অনুভূতি, একটি দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি তার যে এই যে ভালোবাসা, মানে এটি আসলে প্রমাণ করে কি ধরনের দেশপ্রেম তার ভেতরে, এই বোধের জায়গাটি আসলে তৈরি হয়েছে। আমরা আরেকটু অন্য একটি বিষয় একটু নিয়ে আসতে চাই সামনে, সেটি হচ্ছে যে এই যে গণসংবর্ধনার যে আয়োজনটি ছিল রাজধানী 300 ফিটে, সেখানেও আমরা দেখেছি তিনি যখন আসলে মঞ্চে আসলেন, তখন তো একটি অভূতপূর্ব একটি মহেন্দ্রক্ষণের দৃশ্য দেশবাসী দেখেছে। সেই জায়গা থেকে একটি বিষয় গণমাধ্যমে এসেছে, আমরাও লক্ষ্য করেছি, আমরাও সেখানে আসলে উপস্থিত ছিলাম, যে তার জন্য যে চেয়ারটি আসলে সেখানে রাখা হয়েছিল তারেক রহমানের জন্য, সেই চেয়ারটি হয়তো একটু আড়ম্বরপূর্ণ ছিল, সেই চেয়ারটি সেটি কিন্তু তিনি সেই চেয়ারে কিন্তু তিনি বসেননি, তিনি একটি সাধারণ একটি চেয়ারে তিনি সেখানে কিছুক্ষণের জন্য বসেছিলেন। অর্থাৎ তিনি এই যে রাজনীতি করছেন, অর্থাৎ মানুষের জন্য যে রাজনীতি করা, সেই বিষয়গুলো যে তার মধ্যে মননে প্রতি মুহূর্তে যে রয়েছে, সেটি বিষয়গুলো খুব ছোট, কিন্তু তারপরেও এই রয়েছে। তো দর্শক, আমরা আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, অর্থাৎ গাড়িবহরের সামনে আমরা অবস্থান করছি। আমরা যাচ্ছি ধীরলয়ে। আমরা আরও জানাতে চাই, আরও জানবো। আমাদের সহকর্মী রাকিব আছেন, এই যে গাড়িবহরটি রয়েছে ঠিক গাড়িবহরের পাশাপাশি গাড়িবহরের পেছন দিকটাতে রয়েছেন সহকর্মী রাকিব। আমরা রাকিবের কাছে জানবো সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। রাকিব। নিবেদনের জন্য তার এই যে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং তার যেসব সমর্থক রয়েছে সব মানুষকে কিন্তু আমরা এখানে লাখ লাখ মানুষকে কিন্তু আমরা বিকেল থেকে দেখেছি, এবং সেটা এখন সন্ধ্যা পেরিয়ে, অর্থাৎ এখন যদি সময় বলি তাহলে 6:42। এই 6:42 সময় কিন্তু তাও কোনো মানুষের যে ভিতরে যে উদ্দীপনা, উচ্ছ্বাস উদ্দীপনা জনসাধারণের ভিতরে, সেই উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি কিন্তু আমরা দেখতে পাইনি। একই সঙ্গে তারা কিন্তু এখানে নানা শ্রেণী বয়সী লোকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছেন
তারা বয়স্ক বৃদ্ধ সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাতে অংশ নিয়েছেন। রাস্তার যে পাশে যেই ফুটপাত রয়েছে এবং যে আইল্যান্ড যেই ফুটপাতের পাশাপাশি যে সব জায়গা রয়েছে সেসব জায়গায় কিন্তু জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। এবং আপনাদের যদি একটু দেখায় যে তাকে তার গাড়ি বহরকে ঘিরে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে যেসব সমর্থক মানুষজন রয়েছেন তারা সবাই কিন্তু আসলে এখানে ভিড় করেছেন এবং গাড়ি বহর কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এর আগে তারেক রহমান যেহেতু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন যারা তাকে ভালোবাসেন এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, আপনাকে আরেকটা একটু বিষয় যা দেখাতে চাই যে তারেক রহমানের যেই গাড়িটি রয়েছে গাড়িটির ভেতরে কিন্তু তারেক রহমান এখনো হাতের ইশারা দিয়ে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু আসলে স্বাগত জানাচ্ছেন এবং অনেকে সালাম দিচ্ছেন, সালাম গ্রহণ করছেন, সে ভালোবাসা জানাচ্ছেন। তার ভিতরে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি ক্যামেরা একটু দেখা যে তারেক রহমানের ঠিক গাড়িটির সাথেই আমরা আমাদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা রয়েছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে সাধারণ আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আগে পিছে মানুষজন রয়েছে এবং নেতাকর্মী রয়েছে এবং তারেক রহমানের গাড়ি বহুটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তিনি 1 সেকেন্ডের জন্য গাড়িতে বসে থাকেননি। তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু যেসব যারা নেতাকর্মী রয়েছেন এবং জনসাধারণ রয়েছেন যারা তাকে দেখতে এসেছেন, স্বাগত জানাতে এসেছেন, তাদেরকে কিন্তু হাতের ইশারার মাধ্যমে তিনি অভিবাদন জানাচ্ছেন। এমনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই গতকালকে তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, এই শাহজালাল বিমানবন্দরে নামার পর থেকেই কিন্তু আমরা তার স্বতঃস্ফূর্ত যে উচ্ছ্বাস উদ্দীপনা জনসাধারণের ভিতরে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। পুরো বিমানবন্দর থেকে শুরু করে তার এই 17 বছর নির্বাসিত জীবন শেষ করে তিনি যখন বাংলাদেশের মাটিতে প্রথমে স্পর্শ করলেন তখন থেকেই কিন্তু তার আগ থেকেই তাকে বরণ করে নিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এসে ভিড় করে রাজধানীমুখী হয় এবং রাজধানীর যেই বিমানবন্দর থেকে শুরু করে আমরা কালকে যেটা দেখেছি বিমানবন্দর থেকে শুরু করে সেই পূর্বাঞ্চলের মঞ্চ এবং এভারকেয়ার থেকে গুলশানের বাসভবন সব জায়গায় কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল মানুষ এবং জনসাধারণ। তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং একই সঙ্গে আরেকটা বিষয় আপনাকে আমি জানাতে চাই, গতকালকের পর আজকে মানে স্বদেশ প্রত্যাবর্তন তারেক জিয়া দেশে ফেরার পরে প্রথম ঢাকার বাইরে তার এই প্রথম সফর এবং সেটা জাতীয় স্মৃতিসৌধে তিনি যাচ্ছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। দুপুরের জুমার নামাজের পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন এবং সেটা তার এই কবর জিয়ারতে শেরেবাংলা নগর অথবা জিয়া উদ্যানস্থ শেরেবাংলা নগরে তার যে সমাধি স্থল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেখানে আসতে কিন্তু একটু সময় লেগেছে কারণ পুরো রাজ সড়কে কিন্তু আমরা দেখেছি জনসাধারণ ছিল। পুরো সড়কে তাকে দেখার জন্য অনেকেই এসেছেন, তাকে স্বাগত জানাতে, তাকে শ্রদ্ধা জানাতে অনেকে এখানে এসেছেন। এই কারণে গাড়ি বহরটি আস্তে আস্তে আসার কারণে কিন্তু সময় লেগেছে। সেই সময়টা বিকেলে নাগাদ তিনি সেখানে আসেন এবং এসে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন। তারপর কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু আপনাদের যদি এখন দেখাই, প্রায় এখন আমরা আছি গাবতলী, অর্থাৎ গাবতলীর মাঝামাঝিতে রয়েছে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি এবং পুরো গাড়ি বহরটি মানে সাভারে পৌঁছাতে একটু সময় লাগতে পারে, তবে সেটা আসলে একটু ধীর গতি যেহেতু দুপাশে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে নেতাকর্মীদের যেই অবস্থান সেটার কারণে আসলে তাদের সঙ্গে তিনি আসলে ইশারার মাধ্যমে কথা বলতে বলতে তিনি আসলে এই তার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে সাভারের দিকে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি ঘিরে কিন্তু এক ধরনের নিরাপত্তার কথা যদি বলি তাহলে নিরাপত্তা বলয় কিন্তু খুবই কড়াকড়ি, কারণ এখানে তার গাড়ি বহরটি ঘিরে গতকালকে থেকে আমরা লক্ষ্য করেছি যে তার গাড়ি বহরটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে তারাও, এবং সেটার কোনো ধরনের আজকেও চোখে পড়ার মতো অবস্থা
অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি আগে পিছে দুই পাশে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের যে বিশেষ সিএসএফ এর সদস্যদেরও আমরা তদারকি করতে দেখেছি এবং তার গাড়িটি কিন্তু আস্তে আস্তে হচ্ছে সাভারের দিকে এগিয়ে যাচ্ছে, স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে। তো আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আসলে নেতাকর্মীদের সঙ্গে বিকেলে আমরা যেটা দেখেছি যে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান এলাকায় কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের। এক কথায় যদি বলি তাহলে সর্বসাধারণ অংশগ্রহণ ছিল জিয়া উদ্যান এবং শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান এলাকায়। সেখানে তিনি যখন আসেন তাকে স্বাগত জানায় স্লোগানে তাকে সাধারণ মানুষ তাকে হচ্ছে স্বাগত জানায় এবং সেই মানুষের স্রোত কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তার গাড়ি বহরের সাথেও মানুষের স্রোত লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কটিতে অর্থাৎ সাফারের দিকে যেতে যে সড়কটি গাবতলী হয়ে আমিনবাজার হয়ে তারপর সাফারের নবীনগরের দিকে যাবে, তো এই পুরো সড়কটির দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে সাধারণ যেসব নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণ সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে নানা শ্রেণীর নানা বয়সী লোকজনের অংশগ্রহণ রয়েছে। এখানে শিশু থেকে বৃদ্ধ সবাইকে আমরা দেখতে পেয়েছি এবং এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে অনেকেই এখানে যেসব সাধারণ মানুষ যারা রয়েছেন তারা অনেকে তারেক রহমানকে দেখতে এসেছেন, তাকে এক নজর দেখার জন্য দীর্ঘ 17 বছর পর এই প্রথম তাকে দেখার জন্য অনেকে এসেছেন, অনেকে স্বাগত জানাতে এসেছেন, অনেকে আসলে স্বাগত জানাতে এসেছেন এবং সবকিছু মিলিয়ে আসলে যদি আমরা যতটুকু আসলে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন, দেশে ফেরা এবং দেশে তার এই যে জনসমর্থন সবকিছু মিলিয়ে নতুন এক বাংলাদেশ তিনি গড়ে তুলবেন এবং যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন তিনি একই সঙ্গে তার এই তিনি ন্যায় এবং নিষ্ঠার সাথে এবং তিনি হচ্ছে মানুষের ভাগ্য উন্নয়নে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমন বার্তা কিন্তু গতকালকে তিনি যে সমাবেশ ছিল তার গণসংবর্ধনা অনুষ্ঠান সেখানে কিন্তু তিনি বলেছিলেন এবং সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে আসলে তার যে আস্থার জায়গা তিনি আসলে সবার আস্থার জায়গা। একই সঙ্গে নতুন তার যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে নতুন ভাবে আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা, সে প্রত্যাশা আসলে এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি আসলে যে তার এই স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে আগামী সম্ভাবনাময় বাংলাদেশ করতে আসলে কি কি পদক্ষেপ হতে পারে সবকিছু মিলিয়ে তারা আমাদের যেটা জানিয়েছিলেন যে আসলে তারেক রহমানের এই আগমন এবং